খালেদা পুত্র তারেক রহমান 17 বছরের আরোপিত নির্বাসন শেষে 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন। দিন দুয়েক আগে আসন্ন সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এই সময়ে রাজনৈতিক তৎপরতা তীব্রতা রীতিমতো বাড়ছে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারম্যান তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন খালেদাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। তাকে দেখতে পুত্র তারেক রহমান বাংলাদেশে আসছেন 17 বছর পর। শুক্রবার বিএনপির তরফে এই ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সভা শেষে বলেন, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি তারেক রহমান 25শে ডিসেম্বর ঢাকায় আসছেন। দল তাকে স্বাগত জানাচ্ছে। তারেক রহমান গত 17 বছর ধরে লন্ডনে বসবাসে রয়েছেন। ভার্চুয়ালভাবে দল পরিচালনা করছেন। 80 বছর বয়সী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার মধ্যেই এই ঘোষণা করা হয়েছে। একাধিক স্বাস্থ্যগত জটিলতার কারণে 23শে নভেম্বর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা তার ফুসফুস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখেন। বিএনপি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী পদ গ্রহণে শারীরিকভাবে অক্ষম হন তাহলে দল ক্ষমতায় এলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা যেতে পারে। এই পরিস্থিতিতে তার প্রত্যাবর্তন কেবল পারিবারিক পদক্ষেপ হিসেবেই নয়, বরং একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ হিসাবেও দেখা হচ্ছে। 2024 সালের অগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক বিরাট পরিবর্তন আসে। ছাত্র নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি আবারও একটি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। অবশেষে বাংলাদেশের সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 11 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ভোটের দিন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ রেডিওতে সম্প্রচার করা হয়। ইসি জানিয়েছেন, এবারের নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখনো পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা শেষ তারিখ 29শে ডিসেম্বর। মনোনয়ন যাচাই বাছাই হবে 30শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে 11 জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারির মধ্যে। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রত্যেক বরাদ্দ 21শে জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু 22শে জানুয়ারি থেকে। প্রচার চলবে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এএমএম নাসির উদ্দিন, জাতীয় নির্বাচন কমিশনার, তিনি কি বলছেন শুনবো। প্রিয় দেশবাসী, আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29শে ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি
2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। দেশবাসীকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বানও জানান জাতীয় নির্বাচন কমিশনার। ভোটের গুরুত্ব সম্পর্কে বোঝান এএমএম নাসির উদ্দিন, জাতীয় নির্বাচন কমিশনার কি বলছেন শুনুন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে। এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার কৃতজ্ঞতা। প্রিয় দেশবাসী, বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। চতুর্থত, প্রায় অকার্যকর পোস্টাল ভোট ব্যবস্থাকে পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেয়া হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।